তাহলে দেখো তোমাদের হচ্ছে আজকে যে ক্লাস সেটা হচ্ছে যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য, এবং মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যর বিষয়টা যদি একটু বলি। দেখো, যেহেতু তোমরা হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, তোমাদের হচ্ছে একটা বিষয় থাকা লাগবে, সেটা হচ্ছে যে অবশ্যই তো বই তোমাদের আছে। তো সেক্ষেত্রে দেখো, আমার এখানে আগে বলছি যে লেখাগুলো অথবা অতটা স্পষ্ট দেখা যাবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার হচ্ছে বইয়ের সাথে আমাকে ক্লাসটা করে তারপর বইয়ের সাথে মিলাই নিবে, তাহলে কোনো সমস্যা নাই। আর একটা বিষয় যে যদি তুমি লিখে নিতে চাও তাহলে সেটা আমাকে বলবে, তাহলে হচ্ছে আমি এটার ছবি অবশ্যই হচ্ছে দিয়ে দেবো বা পিডিএফ দিয়ে দিব। সেটা হচ্ছে ক্লাসের কোথায় পাবা, ক্লাসের লিঙ্কে হয়তো বা আমি পিডিএফ দিয়ে রাখবো, সেটা তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা অবশ্যই কমেন্ট করলে সেটা তোমরা পাবা। আর দেখো, যে লেভেলের ক্লাস সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল, এই লেভেলে আসলে মোবাইল হাতে পাইলেই তো ছেলে মেয়েরা হচ্ছে কি হয়, আওয়ারা হয়ে যায়। তো সেগুলো বাদ দাও। তো হচ্ছে আমাদের যেটা কাজ সেটা দেখো বলি। এর আগে হচ্ছে বলছি, সেটা হচ্ছে কি দেখো, দেখো, যে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কেন পড়তে হবে, এটা হচ্ছে দেখো ইন্টারমিডিয়েট লেভেলে আছে, এবং এখান থেকেই এখানে যে প্রশ্নগুলো আছে, মানে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মিওসিস কোষ বিভাজনে কি হয়, সেই বিষয়গুলো কিন্তু তোমার যেমন হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু হচ্ছে ক নাম্বারের প্রশ্ন, যে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, প্রশ্ন আসলো ক, ক সৃজনশীলের ক। তারপর হচ্ছে যে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, বা দেহকোষে কোন বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন ঘটে। সেই জন্য এই প্রশ্নটাই আসলে তোমরা হচ্ছে একদম হচ্ছে কনফিডেন্সলি রাখো যে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, এবং হচ্ছে আমি দেখাই দিব যে এই প্রশ্নটা কিভাবে কিভাবে আসবে। এমসিকিউ তে আসতে পারে, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, এবং সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। দেখো, সৃজনশীলের খ নাম্বারে তোমার হচ্ছে 6টা স্টেপ, যেহেতু হচ্ছে 6টা স্টেপ যদি তুমি দাও 2 মার্কের জন্য, 6টা স্টেপ না দিলেও তুমি তুমি 6টা পার্থক্য পড়ে যাবা, 6টা পার্থক্য পড়ে গেলে তুমি 4টা অলরেডি হচ্ছে জানে জানে কমন দিতে পাবা। এবং আরো একটা বিষয়, যদি এখানে তুমি 3 মার্কের জন্য আসে, দেখো গ নাম্বারে যদি আসে, তাহলে 6টায় যদি তুমি দাও বা 5টা যদি দাও তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণে ঘ নাম্বারে আসে, তাহলে 6টা দিলে 6টাতে তুমি 4 মার্কস পাবা, কনফার্ম থাকো। তো সেক্ষেত্রে এই ভিডিওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এই যে তোমাদের এটা অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আসবে, আসলে কিভাবে পড়ে মনে রাখতে পারবে সেটা দেখো। এই যে এখানে পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে আসতে পারে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখো, সেটা ক নাম্বারে তো আসবেই না। খ নাম্বারে যদি আসে তাহলে 4টা লিখবা, গ নাম্বারে আসলে 6টা লিখবা, ঘ নাম্বারে আসলেও 6টা লেখার চেষ্টা করবা। তো প্রথমে দেখো, যে মিওসিস কোষ বিভাজন সর্বদা কোথায় ঘটে, এখানে আরেকটা কথা আছে। দেখো, প্রশ্ন কিন্তু উল্টা করে দেওয়া, তারপর হচ্ছে ছকটা কিন্তু অ্যান্সার কিন্তু নিজের মতো করে করতে হবে। দেখো, তুমি এখানে কি করছো, তুমি এখানে মিওসিস লিখছো। এখানে তুমি প্রশ্নের মধ্যে কি আছে, মাইটোসিস, তুমি এখানে কি দিছো মিওসিস। তুমি যেভাবে পড়ে যাবা সেভাবেই লিখবা, সেভাবে তোমার সুবিধা হবে সেভাবে তুমি লিখবা। তো এইভাবে উত্তরটা লিখতে হবে। মিওসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো। তাহলে দেখো, তুমি প্রথমে ছক করে লিখবা, প্রত্যেকটা ছকই আলাদা আলাদা করে লিখবা। আমি তো হচ্ছে যে একদম বইয়ের মতো করে লিখবো, এইভাবে লিখবা। তো এই ক্লাসটা হচ্ছে সকালে রেডি করা ছিল, তারপরে দেখো একেবারে অবস্থা খারাপ, মানে লেখা মোটামুটি শুকিয়ে গেছে। তো এইভাবে একদম ছক দিয়ে লিখবা। তারপরে এখানে দেখো, এইভাবে করে লিখতে হবে, যেহেতু আমি হচ্ছে একটু কম করে লিখছি। তো এখানে প্রথমে পার্থক্য লিখে রাখছি মিওসিস, তারপর হচ্ছে মাইটোসিস। এখানে দেখো, সর্বদা জনন কোষে হয়ে থাকে, তাহলে কি, মিওসিস কোষ বিভাজন সর্বদা জনন কোষেই হয়ে থাকে। এইটা হচ্ছে একটা একদম প্রথম কথা, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, সর্বদাই জনন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। তারপর হচ্ছে তারপরে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে এবং ভ্রূণ কোষে কোষ বিভাজন ঘটে। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজন, ধরো তোমার হাতে কোনো ক্ষত হয়ে গেল বা কোনো কারণে কেটে গেল, সেখানে যে কোষ বিভাজনের মাধ্যমে যে তোমার নতুন যে আবার চামড়া বা নতুন যে কোষ তোমার গঠন হবে, সেটা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হবে। এবং ভ্রূণ কোষে যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, সেটা দেখো, একটা ভ্রূণ জাইগোট হওয়ার পর তারপর হচ্ছে পূর্ণ পূর্ণ কোষ বিভাজনের মাধ্যমে কি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে শিশু শিশু প্রাণীতে পরিণত হয়, একটা শিশু প্রাণীতে পরিণত হয়। সেটা কি, দেখো বারবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে কোথায়, এই হচ্ছে দেহকোষের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন ঘটে ঘটে তোমার হচ্ছে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়। তারপরে দেখো, তারপর যখন আমাদের যখন হচ্ছে বৃদ্ধি হয়, দেহের যখন বৃদ্ধি হয়, তখনও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনই ঘটে। তারপরে কি এখানে,
তারপরে দেখো যে দুইটি অনুক্রমের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। এখানে দেখো যে দুইটি অনুক্রমে মিয়োসিস কোষ বিভাজনে দুইটি অনুক্রমের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এখান থেকে একটা বিষয় দেখো, এখান থেকে এই দুইটি থেকে চারটি, মিয়োসিসে কি হয় দুইটি থেকে চারটি, মাইটোসিসে কি হয় সর্বদা একটি অনুক্রম থেকে দুইটি, মানে একটি কোষ থেকে দুইটি কোষ সৃষ্টি হয়। আর হচ্ছে মাইটোসিসে একটি থেকে দুইটি, মিয়োসিসে দুইটি থেকে চারটি। এই তারপর হচ্ছে এখানে প্রোফেজ। এখন আসো মিওসিসে প্রোফেজের দুইটি পর্যায় রয়েছে। মিওসিসে কয়টি? মিওসিসে প্রোফেজের দুইটি পর্যায় রয়েছে, প্রোফেজ 1 ও প্রোফেজ 2। তাহলে এখানে দেখো, এখানে আবার প্রোফেজ 1 এর আবার 5টা প্রকার আছে। সেটা হচ্ছে জাইগোটিন, তারপর হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। এখানে হচ্ছে কি যে 5টি প্রকার আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনোসিস। ডায়াকাইনোসিস এবং আরেকটা কি ডিপ্লোমেটিন। এই যে 5টি উপপর্যায় আছে সেটা কোথায়? এই তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজে উপপর্যায় দুইটা আছে, তার ফির আবার একটার ফির 5টা উপপর্যায় রয়েছে। তারপরে এখন আসো, আর হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনে মাত্র একটি কি আছে প্রোফেজ পর্যায় আছে। এই প্রোফেজ পর্যায়ের কোনো কি নাই, কোনো উপপর্যায় নাই, স্বীকৃত কোনো উপপর্যায় নাই। তুমি এটা লিখলে লিখতে পারবা, বা না লিখলে না লিখতে কোনো সমস্যা হবে না। তারপর এখন আসো, তারপর হোমোলগাস ক্রোমোজোম গুলো যুগল বন্ধ অবস্থায় থাকে। কি মিওসিস কোষ বিভাজনে হোমোলগাস ক্রোমোজোম গুলো মানে যুগল বন্ধ বলতে দুইটা পরস্পর একসাথে এইভাবে ক্রসের মতো হয়ে থাকে। তারপর আসো, এই যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে যুগলবন্দী হয় না। মাইটোসিস কোষ বিভাজনে যে কোষগুলা থাকে সেগুলো কিন্তু ক্রস মানে যুগলবন্ধ হয় না, মানে কাছাকাছি থাকে না, সেগুলো হচ্ছে আলাদাভাবে থাকে। তো কিভাবে থাকে? এই যে যেমন এখানে প্রোফেজ পর্যায়ে আছে, এই প্রোফেজ পর্যায়ে দেখ দেখাই দিব যেমন মাইটোসিস কোষ বিভাজনের পরবর্তীতে কিভাবে ঘটে, পর্যায়ক্রমে দেখাই দিব। এবং হচ্ছে মিওসিস কোষ বিভাজনে কোষ কিভাবে কোষের বিভাজন ঘটে, এই 5টি ধাপ কিভাবে সম্পন্ন হয় সেটা পরের ক্লাসে অবশ্যই আমি দেখাই দিব, কিন্তু তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি লাগবে। তারপরে দেখো, তারপর এখানে বলছে 5 নাম্বার, কায়াজমা ও ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের অংশের বৃদ্ধি মানে বিনিময় ঘটে। ক্রোমোজোম গুলো যে পরস্পরের অংশের বিনিময় ঘটে সেটা হচ্ছে ক্রসিং ওভার ঘটে এবং কায়াজমা ঘটে। ক্রসিং ওভার ঘটে এই যে ক্রোমোজোমের যে ক্রোমোজোমের যে ক্রোমোনেমা গুলো পরস্পর যে যুগলবন্ধ অবস্থায় হয় সেখানে ক্রসের মতো অবস্থা হয়। যদি তোমাদের একটু দেখাই তাহলে একটু দেখো, যে ক্রোমোজোম গুলো হয়তো তোমরা দেখে রাখছো, এই যে এরকম যদি হয় তাহলে এখানে যদি একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, তাহলে এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা, এই যে ক্রস হইলো, এখানে একটা, আবার এই যে এখানে একটা, এখানে একটা। তো এই যে এখানে যে ক্রস হইলো, মাঝে যে ক্রস হয় এই ক্রসের মধ্যেই এরা হচ্ছে কি ক্রসিং ওভারের মধ্যে এদের পরস্পরের যে অংশ সেটা বিনিময় করে, সেটা বিনিময় করে কোথায়? মিওসিস কোষ বিভাজনে। তারপর আসো, তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে কায়াজমা এবং ক্রসিং ওভার সাধারণত হয় না। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজনে সাধারণত দেহকোষে যদি হয়, ধরো তোমার হচ্ছে এই দেহকোষেই ঘটলো, এখানে কোনো একটা ক্ষত হলো, তো এখানে হচ্ছে সাধারণত ক্রসিং ওভার এবং হচ্ছে কায়াজমা সৃষ্টি হয় না। তবে কিছু কিছু হচ্ছে মিওসিসে কদাচিৎ ক্রসিং ওভার ঘটে। তবে খুব কম। তবে তুমি যদি বলো যে ক্রসিং ওভার এবং কায়াজমা সৃষ্টি হয় না, তাও হবে। আর যদি লেখো যে ক্রসিং ওভার কায়াজমা সৃষ্টি হয় না এবং কদাচিৎ সৃষ্টি হয়, তাহলে কোনো সমস্যা নেই, আরো ভালো হবে। তারপর এখন দেখো, এটা কম স্থায়ী, মানে কি এই যে হচ্ছে মিওসিস কম স্থায়ী তাই একে ঘন্টা হিসেবে করা হয়। মিওসিস ঘটে যখন তখন সে কিন্তু সেটা হচ্ছে কম স্থায়ী হয়, কম স্থায়ী হয়, খুব কম স্থায়ী, তাই একে ঘন্টা হিসেবে করা হয়। তো 72 ঘন্টা, 48 ঘন্টা এরকম হিসাব করে ধরা হয়। এটা তুলনামূলক কম স্থায়ী। তারপরে আসো যে এই যে হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে তুলনামূলক দীর্ঘস্থায়ী, একে দিনে হিসেব গণনা করে। এখন দেখো যে তোমার হচ্ছে হাতের কোনোভাবে কোনো বা তোমার দেহের কোনোভাবে কোনো ক্ষত স্থান পূরণ হবে, তো ক্ষত স্থান তো আর আজকে কাটার পরেই বা কোনোভাবে ক্ষত হওয়ার পরেই যে আজকে 1 ঘন্টার মধ্যে ঠিক হবে না বা 2 ঘন্টার মধ্যে ঠিক হবে না, এটা হচ্ছে তুলনামূলক দীর্ঘ সময়, হয়তো বা 1 দিন লাগবে বা 2 দিন লাগবে। তাই একে একে কিন্তু দিন হিসেবে গণনা করা হয়। এইভাবে মনে রাখতে হবে যে এটাকে দিন হিসেবে, তাই একে দিন হিসেবে গণনা করা হয়। সেটা কোথায়? মাইটোসিস কোষ বিভাজন। অবশ্যই দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন, দেখো খুব সহজভাবে কিন্তু মনে রাখতে পারবে। দেহকোষে যেহেতু মাইটোসিস কোষ বিভাজন ঘটে তাই হচ্ছে এটা দীর্ঘস্থায়ী। একটা মাথায় রাখো, তাই এটা হচ্ছে দীর্ঘস্থায়ী। এবং এই যে যেহেতু হচ্ছে দেহকোষে, তাই কিন্তু এর ক্রসিং ওভার এবং কায়াজমা সাধারণত ঘটে না। এটা কি বলছে? মাইটোসিস কোষ বিভাজন বলছি। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোনো কিন্তু
প্রোফেজের কোনো স্বীকৃত কোনো উপপর্যায় নাই, জাস্ট প্রোফেজের একটা পর্যায় রয়েছে। তারপরে দেখো মাইটোসিস কোষ বিভাজন আর কি আছে, মাইটোসিস কোষ বিভাজনে একটি অনুক্রম থেকে দুইটি অনুক্রম সৃষ্টি হয়, তারপর আর কিছুই নাই, জাস্ট এই কয়টা। এবং ওই যে ক্রোমোজোম গুলো যুগলবন্দি, পরস্পর যুগলবন্দি হয় না। তুমি যদি এক সাইডটা মুখস্থ করে রাখো, আরেক সাইড তোমার এমনি হবে। এবং এর পাশে যে মিওসিসের কথা বলছি, দেখো মিওসিস সাধারণত কোথায় হয়, সর্বদাই প্রাণীর মিওসিস হচ্ছে জনন কোষে ঘটে থাকে, জনন কোষে ঘটে থাকবে। তারপর হচ্ছে কি, হুম, তারপর দেখো এর প্রত্যেকটাই হচ্ছে এই কাজ হবে। কিন্তু এখন তোমার হচ্ছে একটু কনফিউশন থাকতে পারে। দেখো তোমাদের আমি হচ্ছে একটু যদি বলে দেই, তোমরা আমাকে হচ্ছে একটু কমেন্টে জানাবা যে হচ্ছে মিওসিস কোষ বিভাজন জনন কোষেই ঘটে আর মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে, এইটা আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাও লিখবা, না থাকলে তাও লিখবা, কারণ একটা তো কনফিউশন করে ক্লাস নিতে হবে। তো এই বিষয়টা একটু মাথায় রেখে আমাকে একটু বলবা যে মিওসিস কোষ বিভাজন জনন কোষে নাকি মাইটোসিস কোষ বিভাজন জনন কোষে। জাস্ট একটা হচ্ছে তোমাদের মাধ্যমে দেখি বুঝাই। তারপরে তো দেখো যেভাবে হয়েছে সেভাবে যদি তুমি একবার বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। আবার এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বারবার আসছে, আবার আসবে, দেখো তারপর হচ্ছে তোমরা জানতে পারবে। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আমরা হচ্ছে দেখো কি জানবো, যে প্রোফেজ একের লেপ্টোটিন জাইগোটিন প্যাগাইটিন, মানে প্রোফেজের যে পাঁচটি পর্যায়, প্রোফেজ একের যে পাঁচটি পর্যায়, সেই পাঁচটি পর্যায় কিভাবে সংগঠিত হয়, ক্রোমোজোম গুলো কিভাবে কোন পর্যায়ে কি অবস্থায় থাকে, কিভাবে ক্রসিং ওভার ঘটে, কিভাবে কায়াজমা সৃষ্টি হয়, কিভাবে তোমার হচ্ছে এই হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে, সেই বিষয়গুলো আমরা জানবো। যেহেতু হচ্ছে জানতেই হবে, তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা এই বিষয়গুলো জানবো। তো আজকে দেখো এই পর্যন্তই, পরবর্তীতে তোমাদের হচ্ছে কমেন্টের আশায় মানে হচ্ছে থাকবো, যে দেখো তোমাদের যত ডেভেলপ পাবো, যত হচ্ছে আমি ক্লাস তত ভালো হবে। তোমাদের তোমাদের হচ্ছে কমেন্টই ক্লাসের মূল মন্ত্র।